রাজধানীর ৮ দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ৫ শিশু, স্বজনদের ক্ষোভ। শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, ট্রেনে উপচে পড়া ভিড়, মহাসড়কে ভোগান্তি, সৌদি সহ বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের ১০০ দিন পূর্ণ, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তারা। অভিভাবকদের অভিযোগ, রাত ৩টার পর হঠাৎ করে কয়েকজন শিশু বমি করে, তখনই গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যায়। তাদের অভিযোগ, ডাক্তার ও নার্সদের অবহেলার কারণে শিশুগুলো মারা গেছে। সঠিক সময় বাচ্চাদের নিরাপদে স্থানে নেওয়া হলে এত শিশুর মৃত্যু হতো না বলে দাবি তাদের। এদিকে ঘটনা জানাজানি হলে স্বজনরা হাসপাতালে ভিড় করে। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আরও ৫ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। নিহতরা সবাই একই ওয়ার্ডের। আমরা যতটুকু জানলাম এই পর্যন্ত ওনারা এসিটা বন্ধ করে দিচ্ছে, পুরোটা গ্যাস হয়ে গেছে রুমে। আপনারা রুমে যে এখনো দেখতে পারেন অবস্থা কেমন, ওইখানকার অবস্থা। এখন এসি চলে, তারপর কি পরিমাণ আপনি অক্সিজেন নিতে পারেন একটু যে দেখেন। তো ওইখানে আরো কোনো সিস্টেমে ওনারা ফল্ট করছে। ৬টার দিকে হঠাৎ করে দায়িত্বরত নার্স সে দেখেছে, মারাও তাদের কাছে বলেছে যে বাচ্চাকে অসুস্থ মনে হচ্ছে। ওই সময় খুব দ্রুত ৬ জন বাচ্চাকেই আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছে। নিউনেটাল আইসিইউতে নেওয়ার পরে ওখানে ২ জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে, আর ৪ জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে। পরবর্তীতে ওই ৪টা বাচ্চাকেও বাঁচানো যায়নি। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ রাঙিয়ে নিতে শেষ সময়ে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে টিকিট কেটেই অনেকে চড়ে বসেন ছাদে। শিডিউল বিপর্যয় সহ সিট না পাওয়ার বিস্তর অভিযোগ থাকলেও ঈদানন্দে সেসব ভুলে গেছেন যাত্রীরা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। রাত পোহালেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। শেষ সময়ে বাড়ি ফেরার তারা শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের। যে কোনো উপায়েই পেতে হবে প্রিয়জনের সান্নিধ্য। তাই তো অনেকেই ঝুঁকি নিয়ে হলেও ট্রেনে উঠছেন, চড়ে বসছেন ছাদে। যে কোনো মূল্য হলো বাড়িতে যাওয়া লাগবে, এখন টিকিট কেটেও নিচে ভিতরে উঠতে পারতেছি না। কষ্ট হলো ভালো লাগবে, কারণ পরিবার আছে, যেহেতু দেশে বাবা মা আছে, সবার সাথে ঈদ করার জন্য। টিকিট পাই, সিট পাই না। জীবনের রিস্ক নিয়ে বাড়ি যাইতে আছি, ঈদ করতে হবে পরিবারের সাথে, এটাই উদ্দেশ্য। এটাই টিকিট কেটেও ট্রেনে উঠতে ভোগান্তি পোহাতে হয় অনেককে। অনেকে প্ল্যাটফর্মে শিডিউল বিপর্যয়ে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। তবুও উৎসবের আমেজে ঢাকা পড়ে এসব ভোগান্তি। আমি দাদু বাসায় যাব, আমি খেলা করব। যাচ্ছি তো শ্বশুর বাড়ি, অনেক ভালোই লাগতেছে। সবাই তো যাবে, তো আমরাও, আমাদেরও সিট আছে, তো আমরা ভিতরে আর যাইতেই পারতেছি না। আমার সিট নাই আর কি, আরেকজনের সিটে আমি বসে আছি। ও একটু যত্ন বেশি লাগে বিধায় ওকে নিয়ে যাচ্ছে। অনেক ভালো যাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক। ঈদে ঘুরতে আসলাম মানুষ দেখার জন্য, যে কমলাপুর স্টেশনে অনেক মানুষ দেখি ফেসবুকে ইউটিউবে, তা দেখতে আসলাম। এখন বাড়ি যাবো, টিকিট মিকিট কিছুই পাচ্ছি না। একটা কইরা টিকেটে ওরা ৮০০ থেকে ১২০০ টাকা নিতেছে। আবার ট্রেন হচ্ছে ৬টা ৪৫, এখন হচ্ছে ৭টা ৪৫ বাজে। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ যাত্রীর চাপ থাকে, যেমন কুড়িগ্রাম এক্সপ্রেস আমাদের কুড়িগ্রাম এলাকায়, ওই এলাকায় আরেকটা ট্রেনের দরকার আমাদের। সব ভোগান্তি মারিয়ে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়ার প্রত্যয় বাড়ি ফেরায় সব মানুষের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ঈদের নামাজের পাশাপাশি সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতাও চলছে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতেও পালিত হচ্ছে ঈদ উল আজহা। এদিকে সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদ উল আজহার মূল আনুষ্ঠানিকতায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১৫ লাখের বেশি হাজি। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানিতে অংশ নেন তারা।
কুরবানি শেষে হাজিরা চুল ছেটে ইহরাম ত্যাগ করবেন। এরপর কাবা শরীফ তাওয়াফে অংশ নেবেন। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সব আনুষ্ঠানিকতা। মুসলিম উম্মার বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই শুভেচ্ছা জানান তিনি। সরকার প্রধান লিখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। বিশ্ববাসীকে জানান পবিত্র ঈদের শুভেচ্ছা। প্রধানমন্ত্রী আরও লিখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। সরকার প্রধান হিসেবে 100 দিন পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা, প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ সহ আর্থিক প্রণোদনা, স্নাতক পর্যায়ে মেয়েদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং খাল খনন সহ বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই 100 দিনে প্রত্যাশার বাইরেও অনেক কাজ করতে পেরেছেন। বর্তমানে আরও কিছু কর্মসূচি চলমান রয়েছে। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চালালেও একটি পক্ষ তা সহ্য করতে না পেরে নানা অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি ময়মনসিংহে এক অনুষ্ঠানে এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন কর্মসূচিগুলো বাধাগ্রস্ত করতেই একটা পক্ষ ষড়যন্ত্র করছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 100 দিনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আরও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে বলে আশা বিভিন্ন মহলের। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি। বুধবার ভোরে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান তিনি। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে। 2012 সালের 19 মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের 26 মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ওয়াসফিয়া নাজরিন। এরপর দীর্ঘ 14 বছর পর এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি। এর আগে 2010 সালের 23 মে বাংলাদেশের হয়ে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 2012 সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মুহিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbd24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।